ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অনেকবার কল দিচ্ছেন, আমি মনে হয় কেটেও দিচ্ছি। আসলে আপনাদের আরেক ভাই তো কল দিয়ে আমার সাথে কথা বলতেছিল, তো একসাথে এতজনের কল কেমনে রিসিভ করি বলেন? মানে আপনাকে বলি কয়েকটা কথা। যেমন আমি আগে এটা আপনাকে বলেন আজকে যে না ভাই, অনেকদিন কল ধরে ভাই একটা মানুষকে কল কি বারবার দিতেই থাকতে হয়? একটা নিয়ম কানুন আছে না? এখন মাগরিবের না, না। নামাজটা শেষ করতে পারলাম না, আপনারা কয়েকজন মিলা খালি কল দিতেই আছেন, কয়জনের সাথে একসাথে কথা বলবো? এখন এখন কি নামাজের সময় শায়েখ? নামাজ আধা ঘন্টা মাগরিবের আগে শেষ হবে। নামাজটা শেষ করার পর থেকেই শুরু করছেন আপনারা, আপনার আগে আরেকজন, তো কথা একজনের সাথে শেষ করে তো আরেকজনের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আপনার পরিচয় বলেন, কে আপনি? জি, জি। আম মানে আমার নাম মাওলানা শেখ মিলাদ হোসেন সিদ্দিকী। শেখ আমার মিয়ারাজ বাসা হচ্ছে মেয়ারাজ না, না, মাওলানা শেখ মিলাদ হুসাইন সিদ্দিকী। মিলাদ হুসাইন সিদ্দিকী। আচ্ছা, কি করেন ভাই আপনি? বক্তা মানুষ মনে হয়, পিছনে দেখা যাচ্ছে জি, ব্যানার আমি ট্যানার। একটা একটা মসজিদে আছি খতিব হিসাবে, আর একটা মাদ্রাসায় আছি দায়িত্বে। তো আপনি দেখতেছি অনেকদিন পড়াশোনা কি যাবত পর্যন্ত, এগুলা। কোথায় পড়াশোনা কি পর্যন্ত? জি, জি। পড়াশোনা হচ্ছে আপনাদের কওমি মাদ্রাসা থেকে হচ্ছে যে আমাদের সিলেট জারজারি পাড়া মাদ্রাসা থেকে আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। আচ্ছা আর পাশাপাশি এ ইফতা করেছি একটা মানে প্রাইভেট মাদ্রাসায়, এবং অনার্স করতেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে। আচ্ছা, আর কোন মসজিদের খতিব, সম্মানিত খতিব সাহেব? জি, জি, জি। আমি সিলেট একটা মসজিদে কমলগঞ্জ মৌলভীবাজার। কমলগঞ্জ মৌলভীবাজারে। মাদ্রাসাটা কোথায়? জি, আমার মাদ্রাসা হচ্ছে এখানেই কমলগঞ্জে, আমাদের বাড়ির পাশে মাদ্রাসা। আচ্ছা, কি হুম। পর্যন্ত মাদ্রাসা? আচ্ছা, ঠিক আছে। এগুলা এগুলা ব্যক্তিগত বিষয় আমি জানতে চাই না। আপনি ভাই, আমার আমার জানা মতে পরিচয় আপনি ছাড়া খুব মানুষের সাথে কথা বলা যায়? আপনি তো আমাকে ফোন দিছেন, এখন আপনি কে সেই হ্যাঁ, আপনার শান হ্যাঁ। মোতাবেক আপনার সাথে আমার কথা বলতে হবে না? যাই হোক, আমি যতটুকু জানি আপনি একজন হাফেজ, বাট আপনি কোনো মাওলানাও না, মুফতিও না। আচ্ছা, কিন্তু আপনি নামের আগে মুফতি লাগাচ্ছেন, তার আচ্ছা, কোনো সনদ দেখাতে পারবেন না। আচ্ছা। গেল এক। ২ নাম্বার একটা আপনি অনেক গেল কেন? একটা রাখেন তাহলে, একটু আগে একে একে আসি। তো আপনি কিভাবে, আচ্ছা, এটার সোর্স কি যে আমি শুধু হাফেজ, মাওলানা না, আমার ইফতার কোনো সার্টিফিকেট নাই, আপনি এটা কোত্থেকে নিশ্চিত হলেন? নিশ্চিত হলাম আপনার কথাবার্তায়, মানে একজন মানুষের আলেমের মানে কথাবার্তা মুফতি দেখে হলে এখন তো আমি সনদ দেখাতে পারবো না? আমি যদি শুনেন, সনদ দেখাই তাহলে কি হবে? কথাবার্তা তো, আরে ভাই, শোনেন, কাফেরের কাছে মুসলমানের কথা তো খারাপ লাগবেই, কথাবার্তা দিয়ে আপনি কিভাবে বুঝবেন? না, 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 হ্যাঁ, সনদ এখন সনদ ধরেন কেউ যে যে একটা অর্জন একটা অপরাধী, একটা আচ্ছা, ধর্ষক, এখন দর্শকরা যদি আমি দুইটা থাপ্পড় দেই তার তো মন খারাপ হবেই, আর যদি তারে বলি দর্শন করতেছো আরো করতে থাক, তাহলে তো তার মন খারাপ হবে না, এখন সে আমাকে আপনার ভালোই বলবে। এখন আপনি কিভাবে নিশ্চিত শুনে আসেন হলেন? আপনার, আপনি কিভাবে নিশ্চিত হলেন? আপনার সোর্স কি? এটা প্রমাণ কি? না মিথ্যা কথা বললেন? আমি বলি, আপনার প্রথম কথা হচ্ছে গিয়ে আমার প্রথম এগুলা কথা বাদ না, দেন। প্রথম কথা আপনি তো আপনিই কইলেন। আমার প্রথম কথা কোত্থেকে? আমি তো কোনো কথাই বললাম না। আপনি না বললেন যে আমি শুধু আমি হাফেজ? বলি, ঠিক আছে, ঠিক আছে। আপনি বলা মুফতি, আপনাকে আল্লাহ মেনে নিলাম। আপনি এখন আপনি শুনেন কি আলেম? মুফতি, আপনি তো আলেম তাই না? বললেন যে দাওরা পর্যন্ত পড়ছেন। অবশ্যই আপনাদের আচ্ছা, কমিতে পড়ছি। কমিতে পড়ছেন, আলেম হইছেন, বেফাকে দাওরাতে আপনার রেজাল্ট কি? রেজাল্ট মমতাজ। রেজাল্ট দাওরাতে আপনার, দাওরায় বেফাকে দিয়েছেন না হাইয়াতে দিয়েছেন? হ্যাঁ, আমি হায়াতে দিয়েছি। আমার মমতাজ হচ্ছে সার্টিফিকেট, আচ্ছা, রেজাল্ট। মেশকাতে? হ্যাঁ, মেশকাতে জাইয়িদ। জাইয়িদ? জাইয়িদ কোন শব্দ আছে জি, নি জি। আরবি ভাষায় জাইয়িদ? জাইয়িদ, জাইয়িদ। আচ্ছা, সরবেকায়াতে? এগুলা সব ভাই আমার ভালো, ভালো। আপনি যদি দেখতে চান আপনাকে সরাসরি দেখাবো না না। না, এখন মূল সরবেকায়াতটা বিষয়, কি? সরবেকায়াতটা শুনি না, সরবেকায়াতে কি? হ্যাঁ, সরবেকায়াতেও আমার জাইয়িদ। জাইদ। তো আপনি যদি জাইদ মার্কা রেজাল্ট নিয়ে যদি আপনি নিজের আলেম দাবি করেন, তা আমি তো সর্বাপেক্ষা 7 নাম্বার সিরিয়াল পাতো সারা বাংলাদেশে, তো আমি কেন আলেম না? জি, 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 ঠিক আছে। হ্যাঁ, না তাহলে আমি কেন আলেম না? আমি তো, আমার সিরিয়াল আছে, আমি বেফাকে সিরিয়াল পেয়ে আমি আলেম হইছি, আর আপনি জাইদ মার্কা রেজাল্ট নিয়ে আলেম হইছেন কোন রকম জাইদ, আবার কইতেছেন জাইদ, জিদ্দানও না, মুমতাজও না, তা আপনি যদি নিজের আলেম দাবি করেন তাহলে আমি কেন আলেম না? আচ্ছা, আপনি তুলে পাঠাই জি। ভাই। আমি, ঠিক আছে, আপনার এগুলো কিছু বাদ দেন। না, আপনি বাদ, প্রথম এই আমি তো বাদ দেওয়ার লোক না। একটা এক নাম্বার কথা বললেন না। তারপরে মুফতি, আপনি মুফতি পড়ছেন কোথায়? প্রাইভেট মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? মাদ্রাসাতে পড়ছি আমি, দেখাইবো আপনাকে, সার্টিফিকেট আছে না না, আপনাদের। বলেন, দেখার জন্য তো না, সরাসরি কথা হবে, আপনার দেখার সময় আছে না আমার। আপনি কোথায় ইফতা পড়ছেন? কয় বছর ইফতা পড়ছেন? কয়টা তামরিন হ্যাঁ, করছেন? কয়টা তামরিন করছেন? কেন কেন
কেন ভাই, মানে আপনি তো আপনি আমাকে বলতেছেন যে আমি আমার ইফতাও ঠিক নাই, দাওরাও ঠিক নাই, আমি নাকি আলেমই না, তাহলে আপনি কেমন মুফতি সেটা আমার দেখতে হবে না? শুনুন, আপনি আমার কথা শুনুন। আপনারা এক নাম্বার কথাতেই তো আছি, এক নাম্বার কথাতেই তো আছি। আপনি কয়টা তামরিন করছেন ইফতার? ইফতার তামরিন কয়টা করছেন? এক নাম্বার প্রথম কথা হচ্ছে তুই যে এখন তুই এসে বললেন কেন? আরে মিয়া, আপনারা যে প্রশ্ন করছে সেটা বলেন। আপনি যে বললেন যে আপনি ইফতার পড়ছেন, আপনি কোন মাদ্রাসায় ইফতার পড়ছেন, কয়টা তামরিন করছেন সেটা বলেন, কি কিতাব ইফতার ভিতরে পড়ছেন সেটা বলেন। ইফতার কি কিতাব আমি পড়ছেন? এদেরকে জুতা দিয়ে বলছি বেটা, উসুলুল তোর মতো ইফতার, কত উসুলুল হুজুর আছে ইফতার অর্থ আমাকে কি বলেন? হালাল জাদা হয়ে থাকস। আরে মিয়া, এইটাই তো পারবেন খালি, কথায় না পারলে অনেকে হালাল জাদা হয়ে থাকস। আপনাকে সবটি তো হারাম জাদা, এর লেগে খালি আপনার সন্দেহ হয় নাকি? কথায় কথায় খালি হালাল জাদা হয়ে থাকস, তা আপনাকে সব কি হারাম জাদা নি?